এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে সরিষা বাটা দিয়ে ঝোল। যে যে উপকরণ আমি ব্যবহার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে কাঁচা কলা 5টি, এখানে আছে বড় সাইজের 1টি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি 5 থেকে 7টি, সরিষা বাটা 1 টেবিল স্পুন এবং ইলিশ মাছ 5 থেকে 6টি। পেঁয়াজগুলি ব্রাউন কালার হলে আমি এটির মধ্যে সরিষা বাটা এবং কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর একটু ব্রাউন কালার হতে হবে পেঁয়াজ। আমি সরিষা বাটা, কাঁচামরিচ, হলুদ লবণ দিয়ে দিয়েছি, এটি একটু কষিয়ে নিব। আমি এখন কাঁচা কলা দিয়ে দিব। আমি 2 মিনিট কষিয়েছি, চেহারা দেখতে পাচ্ছেন ইয়েলো টাইপের একটু চেহারা হয়েছে। আমি এটার মধ্যে দিয়েছি আর একটু বলে দেই, সরিষা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচা কলা 4 থেকে 5টি ছোটো সাইজের কাঁচা কলা এবং 5 থেকে 6 টুকরো ইলিশ মাছ। আমি কিছুক্ষণ পরে ঝোলের পানি দিয়ে দিব। থ্যাংক ইউ। একটু একটু করে পানি দিয়ে দিব। রেডি হয়ে গেছে। লাইটের জন্য কালার অনেক সাদা দেখাচ্ছে, এটি আসলে ইয়েলো টাইপ কালার হয়েছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে 4 to 5 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখনই রেডি হয়ে গেছে। আমি 2 মিনিটসের মধ্যে নামিয়ে ফেলবো। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, আমি নামানোর পরে আরেকটু ছোট্ট ভিডিও করে দিব। রেডি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে কাঁচকলা, কাঁচা কলা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ 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 একবার হলেও ট্রাই করবেন। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ সাথে সরিষা বাটা। ধন্যবাদ সবাইকে।